হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি এখন দেখাবো কিভাবে এক ক্লিকে আপনার ছবি একদম ঝকঝকে ক্লিয়ার করতে পারবেন, একদম এইচডি ছবির মতো। ল্যাব প্রিন্ট দিতে হবে না, নর্মাল প্রিন্ট দিলে আপনার ছবিটা সেই আসবে। তো আমি প্রথমে দেখাচ্ছি আপনার যে সফটওয়্যারটা ইউজ করবেন, এটা কম্পিউটার দিয়ে হোক মোবাইল দিয়ে হোক দুটো দিয়ে করতে পারবেন। তো কম্পিউটার দিয়ে করতে হলে বা মোবাইল দিয়ে করতে হলে যেটা করবেন, প্রথমে আপনি গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম লিখবেন CUTOUT.PRO, লিখে এন্টার দেবেন। তো কাটার প্রো দিলে আপনার সেই সফটওয়্যারের ভিতরে চলে যাবে। এটা এআই পাওয়ার্ড ভিজুয়াল ডিজাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে। এইটাতে যাওয়ার পরে আপনি এখানে কোনো যদি আপনার জিমেল চাই, এটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি আমার জিমেল দিয়ে। আচ্ছা, জিমেল দিয়ে না লগ ইন করলে সমস্যা নেই, তাও কাজ করতে পারবেন আপনি। তো তারপর চলে যাবেন প্রোডাক্টে যাওয়ার পরে আপনি এখানে সব ওদের সার্ভিসগুলো দেখতে পারবেন, যেখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচ রিমুভ। তো আমি এখন দেখাচ্ছি, সব আপনি একা একা দেখে নেবেন, আমি দেখাচ্ছি। তারপরে চলে যাবেন অল রিস্টোরে ফটো এনহ্যান্সার শার্পেনার। তো এখন এখানে ক্লিক করবেন ফটো এনহ্যান্সার শার্পেনার। এখানে ক্লিক করার পরে আপনার একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপলোড ইমেজে ক্লিক করলে আপনার কম্পিউটার বা মোবাইলে যেখানে ইমেজ আছে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি ছবিটা যেখানে আছে, মনে করেন আপনার এই যে ঝাপসা ছবি, এই ছবিটা আপনি ক্লিয়ার করবেন। তো ওই ছবির উপরে ক্লিক করে, তো আমি আপনাকে আগে ওই ছবিটার বর্তমান অবস্থা দেখিয়ে নিচ্ছি। বর্তমানে ছবিটা কেমন আছে, চেহারাটা, ছবিটা ক্লিয়ার না আনক্লিয়ার, কীরকম আনক্লিয়ার আছে এবং কাজ করার পরে কেমন ক্লিয়ার হয়ে যায় আপনাকে ম্যাজিক দেখাচ্ছি। শুধু একটা ক্লিক করবেন, আপনার কোনো কাজ জানতে হবে না। কাজ না জানলেও এই কাজ আপনি করতে পারবেন। এই দেখেন ছবিটা কি আনক্লিয়ার, একদম ঝাপসা, ডট ডট কীরকম, এটা পুরো এইচডি হয়ে যাবে এক ক্লিকে। তো আমি আবার চলে যাচ্ছি সেই সফটওয়্যারের মধ্যে। যাওয়ার পরে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনার ছবিটা যেখানে আছে জাস্ট সেখানে শুধু একটা ক্লিক করবেন। এই যে ছবিটা আমরা এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওপেন ক্লিক করার পরে ছবিটা এখানে চলে আসবে। ছবিটা এখানে চলে আসার পরে দেখবেন যে অটো কাজ হচ্ছে, এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে। আগের ছবিটা দেখেন আর বর্তমান যে অটোমেটিক যে আপনি এআই দিয়ে যে করতেছে, এখন একদম ক্লিয়ার, ঝকঝক ক্লিয়ার হয়ে যাচ্ছে, ছবিটা পুরো এইচডি হয়ে যাচ্ছে। এই এইচডি ছবি আপনি ইউজ করতে পারবেন একদম অটোমেটিক। আপনার চেহারা যেরকম ছিল সেরকম কোনো পরিবর্তন হবে। এবং কত সুন্দর দেখেন, এই ছবিটাও দেখেন এবং এই ছবিটা দেখেন, কতটা ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে, একদম ঝকঝক ক্লিয়ার। তো আপনি যদি শুধু এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনার এই যে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখানে তাকান, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, ফটোশপে চলে যাব। তো ফটোশপে চলে গিয়ে আমি ছবিটা দেখাচ্ছি আপনাকে কিভাবে এখন ওপেন করতে হয়। ফটোশপ যদি ওপেন করি, আমি দেখেন আমি ফটোশপ 7.0 ইউজ করতেছি আগেরটাই। আপনি যে কোনো ফটোশপই ওপেন করে কাজ করতে পারবেন, মোবাইল দিলেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। ফটোশপই করতে হবে এমন কোনো ইয়ে নেই, আপনি মোবাইলেও করতে পারবেন। এই যে দেখেন, এখন আমি এখানে ছবিটা আমার যেখানে আছে সেখানে আমি চলে যাবো। এই যে ডাউনলোডের মধ্যে গিয়ে দেখেন, এই যে যেটা আমি করেছি এখন ডাউনলোড, এইটা এই দেখেন কত সুন্দর ক্লিয়ার ছবি। আগে কি ঝাপসা ছিল, এখন দেখেন কত ক্লিয়ার হয়েছে। এটা পুরো এইচডি ছবি, আপনি কল্পনাই করতে পারবেন না যে এত সুন্দর কাজ হয় এটা দিয়ে, এত সুন্দর কাজ হয় এটা আমি কল্পনাই করতে পারবেন না। আমি জুম কাটআউট বোর্ডে চলে যান, কাটআউট বোর্ডে গিয়ে প্রোডাক্টে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অনেকগুলোই সফটওয়্যার আছে। তো এইটাও একটা স্পেশাল সফটওয়্যার। এখানে আপলোড ইমেজ ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আবার আপনার ছবিটা নিয়ে যাবে যেটাতে আপনি ইয়ে করেছেন সেটাতে চলে যাবেন। আপলোড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভারে চলে যাবে। আপলোড ইমেজ ক্লিক করার পর আপনার ছবিটা দেখানো আছে, সেখানে ডাউনলোডের মধ্যে আপনি এই যে এই ছবিটা ওপেন করেন। এই যে এখন ওপেন হয়ে অটোমেটিকলি আপনার এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনার শুধু একটু অপেক্ষা করেন, এটা লোডিং হওয়ার পরে এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। আপনার কিছুই করতে হবে না, জাস্ট এক ক্লিক করবেন। এখানে আপনার কোনো কাজ জানতে হবে না। আপনি যদি বিগিনারও হন, কম্পিউটারের কাজ বা মোবাইলের কাজ না বুঝেন, আপনার ছবি একদম ক্লিয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, ফাঁকে আমি অন্যটা কাজ দেখাই। আবার আপনি ইমেজ আপলোড এই পাশে চলে যাবেন, প্রোডাক্টে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে দেখেন আরো অনেক কিছু আছে। ব্লুয়ার ব্যাকগ্রাউন্ড দেখেন, এটা আমাদের সবারই কাজে লাগে। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লুয়ার করবেন। এই যে এখানে আমি দেখাচ্ছি, ব্লুয়ার ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার পরে দেখুন এখানে আমার ছবির ঘরে চলে যাবে। মনে করেন আমি ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে আমি ছবি রেখেছিলাম আমাকে কাজ করার জন্য। এই যে মনে করেন এই ছবিটা মনে করেন ব্যাকগ্রাউন্ডটা ব্লুয়ার করবো, বা এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লুয়ার করবো। ওপেন দিলাম, চলে যাবে।
অটোমেটিক ব্লুয়ার হয়ে যাবে, অটোমেটিক দেখবেন যে একদম এক ক্লিকে আমার কোনো কাজ জানতে হবে না, জাস্ট শুধু আপলোড, ছবিটা আপলোড করে দেবেন, বাস কাজ ও করে দেবে, এআই টুলসে আমাকে কাজটা করে দেবে, আপনি জাস্ট ডাউনলোড করে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বা যে কোনো ইনস্টাগ্রামে ছবিটা ছাড়তে পারবেন, একদম ইজি। দেখেন এই যে আমার এআইতে অটো ফটো এডিটিং হচ্ছে, এই যে আমার আগের ছবিটা, এই যে দেখতেছেন এখানে আগের ছবিটা, এখন আমার এই যে এখানে কাজ হচ্ছে, এই পাশে আমার ব্যাকগ্রাউন্ডটা আবার ব্লুয়ার করতেছে, আমার যে সামনের অবজেক্ট ছবিটা একদম ক্লিয়ার থাকবে, ব্যাকগ্রাউন্ডে কি সবুজ আছে আর এখানে ব্লুয়ার আছে, এখন আমার ছবিটা সামনে চলে আসছে। তো এখানে ফ্রি ডাউনলোড দেবেন, ফ্রি ডাউনলোড দেওয়ার পরে ওই ডাউনলোডে আপনার এই ছবিটা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়েছে এইটা আপনাকে ডাউনলোড হচ্ছে একদম। দেখেন শুধু একটু ওয়েট করেন, তাতে ইন্টারনেট কানেকশনটা লাগবে, ইন্টারনেট কানেকশন ছাড়া তখন কোনো মানুষ নেই, সবাই ইন্টারনেট ইউজ করে। আপনি নিজে চোখে দেখেন, এই যে ছবিটার প্রথম যে ছবিটা আমি এখানে দিয়েছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল একদম ঝকঝকা, এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লর হয়ে গেল আমার একদম, আমার মেন ছবিটা সামনে চলে আসছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন আমি আগের এখন চলে যাই, এই দেখেন আগের ছবিটা, এই যে অরিজিনাল রেজাল্টে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখছেন। তো এখন আমি এটা ডাউনলোড করে দেবো, ফ্রি ডাউনলোড, এটা ব্যাকগ্রাউন্ড সাইডে ডাউনলোড হবে। এই যে আগের ছবিটা কি সুন্দর ছবি, একদম চকচকা, এটা আমি জাস্ট শুধু প্রিন্ট, এখানে আবার আপনি এখানে ওপেনে গিয়ে ডাউনলোডে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাবেন, এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে গেছে, একদম ছবিটা আলাদা হয়ে গেছে। এখন এটাকে আপনি কিভাবে পাসপোর্ট করবেন, নতুন একটা পেজ নিয়ে এটাকে ইয়ে করতে পারবেন, বা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড বসাতেও পারতেন, সমস্যা নেই। এটাকে আপনি নতুন করে পাসপোর্ট ছবি করতে পারবেন একদম ইজিতে। হয়তো ভিডিওটি লম্বা হচ্ছে, কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে, যে কোনো কাজ করতে পারবেন, নিজে নিজে করতে পারবেন। এটাকে আপনি লক করে দেবেন, ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট মার্জ লেয়ার করে দিয়ে লক করে দিয়ে, আবার একটা নতুন একটা পেজ নিয়ে, আবার একটা নতুন পেজ নিয়ে, হ্যাঁ সব পাসপোর্ট ছবিটা হয়ে গেল। এটাকে আমি ইচ্ছা মতো বসে দিতে পারবো, আমার যে কটা ছবি লাগে আমি বসে দিতে পারবো, 1 2 3 4 দিয়ে আপনি প্রিন্ট দেবেন, একদম ছবিটা ল্যাব প্রিন্টের মতো ক্লিয়ার ঝকঝকা হবে। হ্যাঁ, প্রিন্টের ইয়াটা শুধু এইচডি দিয়ে দেবেন, দেখবেন যে একদম প্রিন্টে ঝকঝক। তো এই ছিল আজকে আমার ভিডিও। আচ্ছা, ওইটা আপনি এই ব্যাকগ্রাউন্ডে দেখছেন, এইটাই ছিল আমার ভিডিও। সবাই আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন।